জল থই থই হাসপাতাল, জলমগ্ন মেডিসিন স্টোর, হাসপাতালের লিফটে জল। ঘূর্ণিঝড় রেমালের জের, এক রাতের বৃষ্টিতেই খাস কলকাতায় সরকারি হাসপাতাল জলের তলায়। সোমবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি প্যাথোলজি বিভাগের সামনে জল জমে যায়। সেই জল ঠেলেই যাতায়াত করতে হয় রোগী ও তাদের আত্মীয়দের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের বাইরে। প্যাথোলজি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ এবং মাইক্রোবায়োলজি, সেই হাসপাতালের এই অংশ কিন্তু সম্পূর্ণ জলমগ্ন। তুমি দেখতে পাবে যে রোগীদের যাতায়াত করতে হচ্ছে সেই জল ডিঙিয়ে। এই ডিএইচবি দিকে এই আমাদের টপিকে দুতলাতে। আজকে ডেট ছিল, না গেলে তো আবার রিডেট তো দেরি হয়ে যাবে না। বিশাল সমস্যা, এই সমস্যার কোনো করা যাবে না। এই বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে হাঁটা জলের উপর দিয়ে। জলের তলায় কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন স্টোরও। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দামি চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা। কর্তৃপক্ষ তারা যে সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে সেই বৈদ্যুতিন সরঞ্জামগুলি সেগুলি কিছুটা উঁচুতে রাখার ব্যবস্থা করেন, যার মধ্যে ফ্রিজ রয়েছে, কম্পিউটার রয়েছে, সেগুলি একটু ওপরে রাখা হয় এবং আশপাশের অংশ সেগুলি কিছুটা উঁচু করে দেওয়া হয়েছে যাতে ভেতরে জল না ঢোকে। কিন্তু তাতে লাভের লাভ যে খুব একটা হয় তা নয়, তা বলে দিচ্ছে এই চিত্রটাই, যেখানে দেখা যাচ্ছে যে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের স্টোর সেটা পুরোপুরি কিন্তু জলের তলায়। আমরা দেখতে পাচ্ছি যে নানান জিনিসপত্র রয়েছে, চিকিৎসা সরঞ্জাম রয়েছে, সেইগুলি সমস্ত কিন্তু এইভাবেই জলে ভাসছে। মোটামুটি এমএসবিপি এবং ডাইরেক্টর সবই জানেন, বললে গতবারেও হয়েছে, আমরা বারবার অ্যাপিল করেছি, কিন্তু ওনারা কোনো দৃষ্টিপাত করেন না। স্টোরে কি থাকে? স্টোরে সমস্ত কিছু মেডিসিন আছে, সমস্ত কিছু ইকুইপমেন্ট আছে। হাসপাতাল চত্বরে ম্যানহোলে ঢাকনা খুলে পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা করা হয়, যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এই সমস্যা সহজে মেটার নয়। দুদিন আগেই আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট হসপিটালের যত ড্রেন পরিষ্কার করেছে, কিন্তু কালকে অতিবৃষ্টির ফলে এই সেন্ট্রাল এভিনিউ তো পুরো জলমগ্ন, তো এখানকার জলটা ড্রেন হয় ওখানে। সুতরাং সেন্ট্রাল এভিনিউয়ে যতক্ষণ না জল নামছে, এই জল এখান থেকে সেন্ট্রাল এভিনিউ যে ড্রেনেজ সিস্টেম আছে সেখানে যাওয়া কঠিন। দুর্ভোগের ছবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। জল জমে হাসপাতালের লিফট বন্ধ, সমস্যায় পড়েন রোগীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, এবং যেটা দেখা যাচ্ছে যে শুধু যে হাসপাতালের ভেতরের অংশ, ভবনের একতলার অংশ জলের তলায় ডুবে রয়েছে তাই নয়, রোগীদের যাতায়াতের অন্যতম ভরসা সেই লিফট, সেই লিফটের যে ডাক তাও কিন্তু জলের তলায়। জল ঠেলে যেতে হচ্ছে। কখন থেকে এরকম হয়েছে? কাল রাত থেকে। কাল রাতের থেকে জল একটুও নামেনি? না। রেমালে বেসামাল পরিস্থিতি, সামনেই আসছে বর্ষা, এর থেকে কি শিক্ষা নেবে প্রশাসন? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।